বেশ ভয়ে ভয়ে জানালাটা খুললাম, খুলে দেখি বাইরে থেকে হু হু করে বাতাস আসতেছে। তো তাড়াহুড়ো করে আবার জানালাটা লাগিয়ে দিলাম। আজকে থেকে আবার বাচ্চার স্কুল শুরু হয়েছে, তোর বাবা ছেলেকে নিয়ে গেল। তো ওরা যাওয়ার পর আমি ঘরবাড়ি গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরের দিকে চলে আসছি। ভাবছি আজকে সকাল সকাল রান্নাটা শেষ করে ফেলবো। তাই যা যা রান্না করব সমস্ত কিছু কেটে ধুয়ে বেটে ঘুষে একদম রেডি করে নিয়েছি। আর এদিকে পাবদা মাছগুলো দেখতে পাচ্ছ, এই মাছগুলোও কিন্তু কাটা ছিল না, এগুলা কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপরে এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এদিকে মনে হচ্ছে মাছগুলো একটু বেশি হয়ে গেল দেওয়া, কয়েকটা মাছ রেখে দিলেই পারতাম। যদিও ভাজার সময় মনে হয়নি, কিন্তু যখন রান্না করে খাচ্ছিলাম তখন মাছ একদম শেষই হচ্ছিল না, দুইটা দুইটা করে খেয়েছি। তারপর এদিকে আমার ছেলেটা এক পিস মাছও খায়নি, এই জন্য মনে হচ্ছে আরো বেশি লাগছিল। আমার ছেলেটার না খুব বাজে একটা অভ্যাস হয়েছে জানো তো, সে ভাজা মাছ খাবে কিন্তু ঝোলের মাছ খাবে না। আর আমার না ওই ভাজা মাছটা উঠিয়ে রাখতে একদমই মনে থাকে না। আমি যতই চেষ্টা করছি যে ওকে ঝোলের মাছ খাওয়াই শেখাবো, কিন্তু অনেকটাই ঝামেলা হয়ে যায়। এই জন্য চেষ্টা করছি ওকে ঝোলের মাছ খাওয়া শেখানো। কেননা যদি কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে যাই তখন ওরা তো আর জানবে না যে আমার ছেলে ঝোলের মাছ খায় না, ওরা ঝোলে মাছ দিয়ে রাখবে আর ভাজা মাছ থাকবে না, তখন আমার ছেলেটা আর খেতে পারবে না। তাই চেষ্টা করছি ওকে ঝোলের মাছ খাওয়াই শেখানো, কিন্তু সেটা হয়ে উঠছে না। আমার ছেলে কিছুতেই খাচ্ছে না, জানি না কত দূর কি করতে পারবো। তো যাই হোক, দেখো আমি কিন্তু ওইদিকে পাতাকপি ভাজি বসিয়ে দিলাম, আর এদিকে আলু টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল হবে। তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেজপাতা আর জিরা দিয়ে তারপরে আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে টমেটো দিয়ে সেটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। তো দুই পাশে রান্না করছি আর ভাবছি আজকে একদম তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করব, কেননা আমি কিন্তু বাড়িতে যাব। তো বাড়িতে যাওয়ার জন্য তো আমার মেশিনে প্রচুর কাজ জমে গিয়েছে, সেগুলা কাজ সব শেষ করে তারপরে আমাকে বাড়ি যেতে হবে। তো তার জন্য ভাবছি আজকে তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি মেশিনে বসে পড়ব, বসে যতদূর পারি কাজ করব। তো আজকে অবশ্য আমার 10টার মধ্যেই রান্নাবান্না হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই হলো মাছের ঝোল, একদম পাতলা পাতলা ঝোল করেছিলাম, তেমন কোনো মশলা দিয়েছিলাম না, তো তবুও কিন্তু ভালোই লেগেছিল। ঠিক আছে, তো মাছের ঝোল প্রায় হওয়ার মধ্যেই আর ওদিকে পাতাকপি ভাজিটাও প্রায় হওয়ার মধ্যেই, অল্প আছে ঢাকনা দিয়ে একটু একটু করে ভাজি করে নিচ্ছিলাম। তো পাতাকপি ভাজিটাও প্রায় হওয়ার মধ্যেই এসেছে, আর মাছের ঝোলটা এখন নামিয়ে ফেলবো। আর কি বলো তো, এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের করা, তোমরা আবার আজকের ভিডিওটা ভেবো না। যাই হোক, চলো আমার মাছের ঝোল কমপ্লিট, আর এই দেখো ভাজিও হয়ে গিয়েছে, ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি। রান্নাবান্না একদম 10টার মধ্যেই কমপ্লিট হয়েছিল, তারপরে মেশিনে বসে অনেক কাজ করেছিলাম। ঠিক আছে, চলো আজকের মতো তাহলে এখানেই ভিডিও শেষ করছি, টাটা।